নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ জ্ঞানী, বুদ্ধিমান, ভীষণ ভাবনা চিন্তা করেই আপনারা যে কোনো পরিকল্পনা করে থাকেন। আপনারাই একটু ভাবুক প্রকৃতির এবং ভীষণ চিন্তাশীল এবং মনের মধ্যে একটু মানে পেনিকটা আনেন। যার কারণে দেখা যায় আপনারা অনেক সময় সঠিক ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা অনেক ক্ষেত্রে নিতে পারছেন না এই সময়। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা মনের মধ্যে কোনো পেনিকটা আনবেন না। ঠিক আছে? আপনারা দেখুন, এই সময় কিছু, কিছু ক্ষেত্রে ইম্পালসিভ হয়ে কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলবার কারণে আপনারা হয়তো কোনো ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হয়ে যাচ্ছেন। মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা মেকিংটা করতে পারছেন না। আপনাদের এই সময় পারিবারিক সাংসারিক জীবনে কারুর ক্ষেত্রে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি তৈরি হয়েছে। মাতা-পিতার সঙ্গে সন্তানদের কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কেউ ভীষণ একটা বিধ্বস্ত পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। হয়তো কারুর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো রোগ ব্যাধি বা টনিক ডিজিজের মধ্যে আপনারা পড়ে গেছেন। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিন্যান্সিয়াল জায়গাগুলোতে কিছু না কিছু ডিস্টারবেন্স তৈরি হয়েছে এবং এর পাশাপাশি রিলেশন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কারুর ক্ষেত্রে একটা সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়েছে। তবে দেখুন, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, মানুষের জীবনে সমস্যা সবসময় থাকবে না। আমাদের জীবনে সবকিছুই আনপ্রেডিক্টেবল। লাইফে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, সাকসেস, সফলতা সবকিছু আসবে। আবার লাইফ থেকে ধীরে আবার সবকিছু মিনিমাইজও হয়ে যায়। আমরা কোনো কিছু দেখুন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার সফলতা আসবে এবং সফলতার পাশাপাশি তার ব্যর্থতাও লাইফে আসবে। আমাদের সাকসেস, সফলতা, ব্যর্থতা এগুলো নিয়েই হচ্ছে আমাদের জীবন। ঠিক আছে? তবে আপনারা যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই 2026 সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতা কিন্তু আসতে চলেছে। আপনারা দেখবেন অনেক অসমাপ্ত পেন্ডিং পড়ে থাকা অনেক কাজ আপনারা সম্পূর্ণ করতে পারবেন। আপনারা, একটা কথা আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, আপনারা আপনাদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, এইটুকু বলতে পারি। এবার চলে আসি মূল আলোচনায়। দেখুন, আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই রাশিতে দেবগুরু বৃহস্পতি এখানে এই সময় এই যে 2026 সেপ্টেম্বর মাস, ঠিক আছে? অশ্লেষা নক্ষত্রে গোচর করছে দেবগুরু বৃহস্পতি। এর পাশাপাশি শুক্রদেব আপনাদের জীবনে একটা পজিটিভ ভাইবস তৈরি করবে। শুক্র এই সেপ্টেম্বর মাসে তার নিজ গৃহে প্রবেশ করছে। এই শুক্রদেব আপনাদের দেখবেন পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, লাভ রিলেশন এবং আপনাদের কর্ম, আপনাদের এই সময় আর্থিক জায়গাটি শুক্রদেব অনেকটাই আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। তো প্রথমেই চলে আসি আপনাদের পারিবারিক জীবনটা কীরকম থাকছে। দেখুন, আপনাদের এই যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কারুর ক্ষেত্রে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি কম বেশি তৈরি হয়েছিল। আপনাদের এই সময় দেখবেন পারিবারিক শান্তি ফিরে আসবে। মাতা-পিতার সঙ্গে সন্তানদের যাদের একটু মানসিক দূরত্ব, কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। দেখুন, আপনারা যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, কারুর ক্ষেত্রে মাতা-পিতার সঙ্গে কিছুটা মানসিক দূরত্ব, সংঘাত তৈরি হয়ে গেছে। তো এই জায়গাটি কিন্তু অনেকটাই ভালোর দিকেই যাবে। মাতা-পিতার সঙ্গে সন্তানদের একটা সম্প্রীতি, একটা হৃদ্রতার বন্ধন তৈরি হবে। আপনারা যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় আর্থিক উন্নতি, কর্মের উন্নতি
এবং ভাগ্যের উন্নতি কিন্তু হতে চলেছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। যারা বিশেষ করে দেখবেন যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে বারবার ডাউনফল দেখতে হচ্ছে। লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, এই সেপ্টেম্বর মাস দেখবেন আপনাদের কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হচ্ছে। আপনাদের কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। নতুন জব যারা চার্জ করছেন আপনাদের কিন্তু একটা নতুন কর্মের একটা সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে কিন্তু আসতে চলেছে। ঠিক আছে? এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মোটামুটি যাদের হয়তো আকস্মিক কোনো জব লস হয়ে গেছে বা যারা বেকার বসে আছেন, আপনাদেরও কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হচ্ছে। আপনাদের যাদের দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা সংঘাত, আর্গুমেন্ট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের তৈরি হয়েছিল, আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু স্বামী-স্ত্রীর সেই সম্পর্কের যে অবনতিটা তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। আপনাদের দেখবেন স্বামী-স্ত্রীর মধ্যে একটা মানে ভালো বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধন তৈরি হবে। আপনাদের এই সময় যাদের রিলেশনের জায়গাটিতে একটা ব্রেকআপ তৈরি হয়েছিল, ঠিক আছে? আপনাদের মানে লাভ রিলেশনের জায়গাটিও কিন্তু ভালো হবে, ঠিক আছে? কেউ হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর নতুন করে প্রেম ভালোবাসার মধ্যে কেউ জড়িয়ে যাবেন। আবার যাদের দীর্ঘদিন একটা রিলেশনের মধ্যে যারা আছেন, সেই রিলেশনের জায়গাটি কারুর ক্ষেত্রে একটা বিবাহের বন্ধনও তৈরি হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা এই সময় দেখবেন স্থাবর ভূ-সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি ক্রয়-বিক্রয় করতে পারবেন। যাদের ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যাদের একটু আইনি জট বা জটিলতা তৈরি হয়েছিল, সেখান থেকে আপনারা মানে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যাদের হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট তৈরি হয়েছে বা যাদের হয়তো ডিভোর্সের কেস চলছে, আপনাদের কিন্তু এই আইনি একটা সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এইটুকু আমি বলতে পারি। আপনারা যারা এই সময় স্থাবর ভূ-সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যারা কোনো বিনিয়োগ করতে চাইছেন, আপনারা বিনিয়োগও করতে পারবেন। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা এই সময় ল্যান্ড প্রপার্টি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে একটু পেপারসগুলো একটু দেখে নেবেন। কারণ মুখের কথার উপর বিশ্বাস করে আপনারা ক্রয়-বিক্রয়টা করতে যাবেন না। আপনাদের যাদের হয়তো একটা আর্থিক সংকট বা আর্থিক অনটনের মধ্যে যারা পড়ে গেছিলেন, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালোর দিকেই যাবে। আহ আর আপনাদের মানে যারা একটু ধার-দেনার মধ্যে পড়ে গেছিলেন বা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, আপনাদের আর্থিক জায়গাটি অনেকটা স্টেবল হবে। সোর্স অফ ইনকামটা আপনাদের বাড়বে। আপনাদের এই সময় কমিউনিকেশন যোগাযোগটা কিন্তু তৈরি হবে। আর আপনারা যারা মানে এই পুনর্বসু নক্ষত্রের জাতক-জাতিকারা আছেন, আপনাদের অনেকেরই একটু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা ভুগছেন। কারুর দেখবেন চোখের সমস্যা, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা কারুর ক্ষেত্রে একটু বক্ষশ্লেষ্মাজনিত এই ধরনের কিছু সমস্যা, বয়স্কদের টনিক ডিজিজ এই ধরনের যারা হেলথ নিয়ে সমস্যার মধ্যে পড়ে গেছেন বা মহিলাদের কারুর ক্ষেত্রে কিছু গাইনোকলি প্রবলেম, তার একটা সমাধান সূত্র মিলবে। আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে। আরেকটা কথা আমি বলতে চাই, যারা এ সময় হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা যারা আছেন, যারা গবেষণা করছেন, আপনারা কিন্তু এই সময় অনেকটাই সফলতা পাবেন, অ্যাপ্রিশিয়েট হতে পারবেন। যেসব মেন্টরসদের অধীনে আপনারা পিএইচডি করছেন বা গবেষণা করছেন, আপনারা দেখবেন কেউ হয়তো এই এডুকেশন পারপাজে বিদেশে যেতে পারবেন, কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। তবে আপনারা যদি রিজিড বা অবস্টিনেট না হন, তাহলে দেখবেন আপনারা অনেকটাই বেনিফিট পাবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো তোমাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে। তোমাদের কনসেনট্রেশনটা ফিরে আসবে। তোমরা ভালো করে পড়াশোনা করো। দেখবে তোমরা সাকসেস, সফলতা অবশ্যই তোমরা পাবে। ঠিক আছে? আর বিবাহের জায়গাটি অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন এই সেপ্টেম্বর মাস দেখবেন আপনাদের কারুর ক্ষেত্রে নতুন সম্বন্ধ তৈরি হবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার ব্যাপারে যাদের কারুর ক্ষেত্রে একটু ডিস্টার্বেন্স তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অতটা সমস্যা থাকবে না। আপনাদের সন্তান ভাগ্যটা ভালো, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না এই সেপ্টেম্বর মাস। আপনারা যারা পুনর্বসু নক্ষত্রের জাতক-জাতিকারা আছেন দেখবেন আপনাদের কারুর ক্ষেত্রে নিকটস্থ কাছের মানুষ আপনাদের পরিবারের হয়তো মানে কোনো গুরুজন হতে পারে বা দেখা যাবে যে এল্ডার সিবলিংস বা ইন-লস, ঠিক আছে?
বা শ্বশুরবাড়ির কেউ হতে পারে বা ৩য় ব্যক্তির কারোর অনুপ্রবেশের কারণে আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে কিছুটা অশান্তময় হয়ে উঠেছিল। স্বামী-স্ত্রীর মধ্যে একটা মানসিক সংঘাত, একটা ভুল বোঝাবুঝি এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছে কারুর ক্ষেত্রে। তো এই যে গুপ্ত শত্রু আপনাদের জীবনে যাদের একটু সমস্যা বাধা বিপত্তি তৈরি করে দিয়েছে, আপনাদের এই জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। গুপ্ত শত্রু কিছুটা হলেও মিনিমাইজ হবে। আপনাদের দেখুন যা মানে ক্ষতি হবার তা তো হয়েই গেছে। তবে আমি একটা কথাই বলতে পারি আপনারা এই সময় মানে নিজের যতই কাছের মানুষ হোক না কেন আপনারা অন্ধের মতন কাউকে বিশ্বাস করবেন না। নিজের মনের কথা পরিবারের সংসারের কথা, স্বামী-স্ত্রীর ইন্টারনাল কিছু কথা আপনারা কাউকে বলতে যাবেন না। দেখুন আপনারা মানে হয়তো মানুষকে বিশ্বাস করে, ভরসা করে মানে আপন ভেবে অনেককেই হয়তো মনের কথা বলেন। আর সেই মানুষগুলোই আপনাদের মনের কথাগুলো নিয়ে পেছন থেকে ঢাল হয়ে আপনাদেরকেই নানারকম সমস্যার মধ্যে ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা করে। তবে আমি একটা কথাই বলি আপনারা কোনো মানুষকে সহজেই বিশ্বাস করতে যাবেন না। এইটুকু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তবে এই সেপ্টেম্বর মাস আপনাদের মানে কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিন্যান্সিয়াল জায়গাটা অনেকটাই ভালো হবে। যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালোর দিকেই যাবে। ঠিক আছে? আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মানে ধরুন এই সময় বিজ্ঞাপনের কাজ করছেন বা যারা ছোট পর্দায় অভিনয় করছেন বা যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন বা যারা স্টেজ পারফরম্যান্স যারা করে থাকেন, আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে। যারা ধরুন হোটেল, রেস্টুরেন্টে যারা বিজনেস করছেন, হিলিং প্রফেশন, মেডিকেল ফিল্ডের মধ্যে যারা আছেন, আপনাদের কিন্তু এই সেপ্টেম্বর মাস আপনাদের প্রফেশনের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। যারা আ এই সময় টিচিং প্রফেশনের মধ্যে আছেন, কোনো ফ্যাকাল্টি বা ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করছেন, আপনাদের প্রফেশনের জায়গাটা কিন্তু অনেকটাই ইমপ্রুভ হবে। এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা যারা পুনর্বসু নক্ষত্রের জাতক-জাতিকারা আছেন, দেখুন আপনারা কিছু ক্ষেত্রে না রিস্ক নিতে আপনারা একদমই পছন্দ করেন না। ঠিক আছে? আ এই কারণে দেখা যায় যে কিছু মানে আ সাকসেস বা সাফল্যতা বা ভালো কিছু অপরচুনিটি আপনাদের লাইফে আসে। কিন্তু আপনারা মানে একটু মানে মানে কি বলবো? একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে যান। সেই রিস্কটা আপনারা নিতে পারেন না। যদি এই ধরনের কিছু রিস্ক আপনারা লাইফে নিতে পারেন তাহলে দেখবেন কিছু ক্ষেত্রে আপনাদের লাইফে ভালো একটা বেনিফিট বা সাফল্যতা আপনারা কিন্তু পাবেন। এইটুকু বলতে পারি। তবে আপনাদের হেলথের জায়গাটি ভালো হচ্ছে। আপনাদের অনেক দীর্ঘদিনের কিছু পেন্ডিং পড়ে থাকা অসমাপ্ত কাজ তারও একটা সমাধান সূত্র মিলবে। ঠিক আছে? বা ভূমি আ ভবন, বাহন সংক্রান্ত বিষয়ে যাদের কিছুটা সমস্যা তৈরি হয়েছিল সেইখান থেকে একটা তার মানে রিল্যাক্সেশন বা সমাধান সূত্র কিন্তু মিলবে। মানে আপনাদের মনের মধ্যে শান্তিটা আসবে। মানে অনেক ধরনের কিছু সমস্যা বা জটের মধ্যে আপনারা যারা পড়ে গেছেন, ঠিক আছে? তবে যাই হোক তবে আমি একটা কথাই বলতে চাই, আপনারা আগ বাড়িয়ে কোনো মানুষকে বা নিজের নিকটস্থ কাছের মানুষ বলুন বা লাইফ পার্টনার বলুন বা এল্ডার সিবলিংস যাই বলুন না কেন, আগ বাড়িয়ে কাউকে কোনো ডিসিশন আপনারা দিতে যাবেন না। দেখুন কিছু ক্ষেত্রে আপনারা মানে তাদের একটা সঠিক ডিসিশন বা কোনো ভালো পরামর্শ আপনারা দেন, কিন্তু তাদের কাছে দেখবেন কিছু ক্ষেত্রে তা মানে আপনাদের উপদেশ তাদের কাছে সাফোকেশন মনে হয়। যার কারণে আপনাদেরকে অনেক সময় ভুল বোঝে, মিসগাইড করে থাকে। আপনারা আগ বাড়িয়ে এইটা কিন্তু আর করতে যাবেন না। ঠিক আছে? তবে আপনারা যারা পুনর্বসু নক্ষত্রের জাতক-জাতিকারা আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের সাফল্যতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ঠিক আছে? যারা অ্যানিমেশনের যারা কাজ করে থাকেন, আপনাদেরও কিন্তু কর্মের জায়গাটি ভালো হতে চলেছে। আপনাদের দেখবেন এই সময় ভালো আধ্যাত্মিক গুরু বা ভালো মানুষের সাহচর্যে আপনারা আসতে পারবেন। আপনাদের কিন্তু এই সময় আর্থিক উন্নতি, কর্মের উন্নতি এইটা হচ্ছে। ঠিক আছে? তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার। জয় মা তারা।